এভরিওয়ান, আজকে সকাল সকাল দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি এসে হাজির। রাই তো ভীষণ খুশি, আজকে রাইয়ের স্কুল ছিল, তাই নতুন অতিথিকে ঘরে ঝুড়ি চাপা দিয়ে রেখে রাইকে স্কুলে দিতে এলাম। স্কুলে ঢোকার আগেও কিছুক্ষণ খেলে নিল, আর তারপর বাড়ি গিয়ে যেই ঝুড়িটা তুলেছি, ব্যাস পায়রাটা অমনি উড়ে ঘরের মধ্যেই উঠতে লাগলো। কোনো মতে আমার শাশুড়ি মা পায়রাটাকে ধরলো, তারপরে আমরা সবাই মিলে সেটাকে নিয়ে গেলাম ছাদে, আর রাইকে বললাম পায়রাটাকে উড়িয়ে দিতে। তবে পায়রাটা কিন্তু ছোট পায়রা ছিল না, বেশ ভালোই উঠতে পারছিল। কোনো রকমে হয়তো ভুল করে ঘরের জানলা দিয়ে ঘরে ঢুকে গেছিলো, আর তখনও স্কুল থেকে ফিরে চেঞ্জ করতে পারিনি। আর যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য টিফিনে খেয়ে নিলাম জলমুড়ি। আর দুপুর না বিকেলবেলা একটু কাজ ছিল, তাই একটু বেরিয়ে পড়েছিলাম। আর যখন ফিরলাম আমাদের এখানে এই জেমস লং সরণিতে এত খাবারের দোকান হয়েছে যে এখানে আসলেই খিদে পেয়ে যাবে। কিন্তু যেহেতু মঙ্গলবার ছিল, আর মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই, তাই এই সমস্ত দিকে তাকানোও পাপ। তবে খুব একটা হতাশ হইনি। বাড়ি ফিরে দেখি আমাদের ফ্ল্যাটের একজনকে আমি পিসে মশাই বলি, তারা প্রত্যেক বছর আমার জন্য এই স্পেশাল পিঠেটা যতবারই বানায় আমাকে দিয়ে যায়। আর এই পিঠেটা খেতে আমার এত ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এবার তো ভেবেছি এবছর ওদের বাড়িতে গিয়ে এই পিঠের রেসিপিটা শিখে আমাকে আসতেই হবে। জাস্ট অসাধারণ লাগে। আর তারপর পিঠে খেয়ে চলে গেলাম রান্না করতে। আর এবার তোমরাই দেখো, প্রত্যেকবার যখন আমি রান্না করতে যাই ঠিক এভাবেই অত্যাচারের মধ্যে আমাকে রান্না করতে হয়। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।